আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম ছোট্ট খামার থেকে। অনেক ভাই আমাকে অনেক কিছু বলেছেন এবং বলতেছেন, তাদের কথা বলবো না। আমি তাদেরকে একটা কথাই বলতে চাই যে ভাই, আপনিও শুরু করেন চাকরির পাশাপাশি, ব্যবসার পাশাপাশি এরকম ছোট্ট খামারি হওয়ার। এতে খামারি হলে বছর শেষে আপনি দেখা গেছে আমার মতো মোটা অঙ্কের একটা টাকা ইনকাম করতে পারবেন ছোট্ট খামার থেকে। তাই যে সকল ভাইয়েরা পড়াশোনা করতেছ বাড়ি থেকে এবং পড়াশোনা শেষ করেছ, চাকরি খুঁজতেছ, আমি তাদেরকে একটা কথাই বলবো, পড়াশোনার পাশাপাশি তোমরা কিছু সংখ্যক সময় এই ছোট্ট খামার তৈরি করে এই খামারের পিছু দাও। ইনশাল্লাহ বছর শেষে তোমরা দেখা গেছে একটা মোটা অঙ্কের টাকা পাবে। আর একটা কথা হচ্ছে, বর্তমান যারা চাকরি পিছিয়ে ঘোরাঘুরি করতেছ তাদেরকে একটা কথাই বলবো, চাকরি খুঁজো প্লাস চাকরির পাশাপাশি এরকম দুইটা একটা গরু দিয়ে আমার মতো গরু ফার্ম শুরু করো, দীর্ঘদিন লালন পালন করো। ইনশাল্লাহ তোমরা এরকম বছর শেষে লাভবান হবে। আর একটা কথা হচ্ছে যে প্রত্যেকটা কাজের জানার বিষয় আছে। আমি মনে করি যারা খামারি হতে চাও, খামার করে লাভবান হতে চাও, তাদেরকে একটা কথাই বলবো, তোমরা গরুর উপরে 1 বছর বা 2 বছর এরকম 1.5 বছর একটা ট্রেনিং দাও। ট্রেনিং দিলে দেখা গেছে তুমি গরুর সম্পর্কে অনেক কিছু জানতে পারবে, যা তোমার ফার্মের অনেক কাজে আসবে, যা আমি দিয়েছি। ইনশাল্লাহ আমার ফার্মে, ছোট্ট ফার্মের গরুর চিকিৎসা আলহামদুলিল্লাহ আমি নিজেই করতে পারি। আর এই খাবারটা, যে খাবারটা আমি নিয়ে আজকে আলোচনা করব, সেই খাবারটা হচ্ছে দানাদার খাবার। বিশেষ করে আমি আমার ছোটো বাছুরদের শুরু থেকে খাওয়াইতেছি, এখনও খাওয়াচ্ছি। আলহামদুলিল্লাহ খাবারটা অনেক ভালো। তাই এভাবে তোমরা যদি খাবারটা তৈরি করে খাওয়াও, তোমাদের গরু অনেক ভালো থাকবে, সুন্দর থাকবে। আর এই খাবারটা তৈরি করতে তোমার সময়ও কম লাগবে এবং খরচও কম হবে, যা তুমি প্রতিদিন তৈরি করে খাওয়াতে পারো, যা আমি প্রতিদিন খাওয়াই। ইনশাল্লাহ আমার গরু অনেক ভালো থাকে। আর একটা কথা বলতে চাই, অনেকেই অনেক কিছু বলতেছো আমাকে, আমি তাদের কথা বলবো না। যারা বলতেছো ইনশাল্লাহ বলো, আমি চেষ্টা করতেছি কিছু একটা করার জন্য। ইনশাল্লাহ তোমরা আমার জন্য দোয়া করবে যে আমি একটা খামারটা মোটামুটি একটা পর্যায়ে নিতে পারি। আরেকটা কথা বলতে চাই, যে সকল ভাইয়েরা খামারি হতে চাও, তাই খামারি হওয়ার দুইটা বিষয়, লাভের যে একটা বড় অংশ, সেটা হচ্ছে দুইটা বিষয়। এক হচ্ছে নিজে পরিশ্রম করা, দ্বিতীয়ত ঘাস। আমি মনে করি তুমি যদি নিজে তোমার ফার্মের দেখাশোনা বা খাবার দাবার সব কিছু নিজে হাতে করতে পারো, ইনশাল্লাহ তুমি লাভবান হবে। আর একটা হচ্ছে ঘাস। ঘাস হতে পর্যাপ্ত পরিমাণ তোমার ঘাস লাগবে, যে ঘাস প্রাকৃতিক ঘাস, যে ঘাস খেলে গরু অনেক ভালো এবং সুস্থ থাকে। তাই আমি মনে করি যে এভাবে গরু লালন পালন করলে তোমরা ছোট্ট খামারি হতে পারবে, ইনশাল্লাহ আস্তে আস্তে আগাতে পারবে। তাই বছর শেষে আমি মোটা অঙ্কের একটা এই ছোট্ট খামার থেকে টাকা পাই, যা তোমরাও পাবে। তাই আমার একটা কথাই, এদিক ওদিক ঘোরাফেরা না করে, চাকরি খুঁজতে থাকি, ঘোরাফেরা না করে ছোট্ট খামারি হই, দুইটা একটা গরু দিয়ে, দেশি গরু দিয়ে শুরু করি। ইনশাল্লাহ লাভবান হবে, যা আমি হইতেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই দেখবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম। পরবর্তী এই খাবারটা তৈরি করেছি। আরেকটা কথা হচ্ছে, যে সকল ভাইয়েরা প্রবাসী আছেন, তাদের বাড়িতে যদি উপযুক্ত ছেলে থাকে এবং ছোট ভাই থাকে, তাহলে আমি আপনাদেরকে একটা কথাই বলবো, তাদেরকে এরকম একটা ছোট্ট খামার করে দেন। ইনশাল্লাহ তারাও দেখছেন গরু লালন পালন করে এরকম ইনকাম করতে পারবে এবং তাদের খরচটাই খামার থেকে ইনকাম করতে পারবে খামার থেকে।